অনেক সাধনার পরে। রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক অভিনয় জগতে নামটির সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নন, পরিচিত না হবারই কথা, কেননা পাইলট হতে গিয়ে এই ঘটনাচক্রে তিনি হয়ে গেছেন নায়ক। অনেকে আবার মজা করে বলেন নায়ক থেকে রাজনীতিবিদ হলেই নাকি ভালো করতেন তিনি, কারণ গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা একসাথে পালন করতে চাই, আপনারা রাজি আছেন? 2018 সালের দিক থেকে রাজনীতিতে ধীরে ধীরে সরব হতে থাকেন পর্দার এই তারকা। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা যায় রিয়াজকে। শুধু তাই নয়, এই ধরনের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন নায়িকাদের সখ্যতা তৈরি করে দেন এই নায়ক। তার প্রমাণও জনগণ পেয়েছেন হাতে নাতে। 2018 সালের 21শে সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যান রিয়াজ। আর তখন অনেকেই ধারণা করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের টিকিট পাকাপোক্ত করতেই এই ভ্রমণ তার। তবে সে আশায়ও যেন ঘুরে বালি। তারপর থেকে কখনো তাকে দেখা গিয়েছে শিল্পী সমিতিতে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পেছন পেছন, কখনো চিত্রনায়ক ফেরদৌসের পেছনে। শুধুমাত্র রাজনীতিতে টিকে থাকতে অভিনয়ের জনপ্রিয়তাকে জলাঞ্জলি দিয়েছেন বহুবার। একটা সময় আকাশচুম্বী জনপ্রিয়তায় থাকা রিয়াজের অভিনয়ের সূর্য অস্তমিত যাওয়া শুরু হয় 2016 সাল থেকে। জনম জনমে ও কৃষ্ণপক্ষ সিনেমা দুটি সুপার ফ্লপ হওয়ার পর থেকে প্রযোজকরা ক্রমশ আস্থা হারাতে শুরু করেন এই নায়কের উপর থেকে। তার প্রমাণস্বরূপ দীর্ঘ 5 বছর পর আসে রিয়াজের নতুন সিনেমা অপারেশন সুন্দরবন। তার 2 বছর পর আসে মুজিব একটি জাতির রূপকার সিনেমা। এই 2 সিনেমাতেই রিয়াজ ছিলেন সাইড ক্যারেক্টার। এদিকে খবর উঠেছে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়াজকে। অনেকে বলছেন 6ই আগস্ট ঢাকায় বিমানবন্দরে আটক হয়েছেন তিনি, আবার অনেকেই বলছেন আত্মগোপনে আছেন এই চিত্রনায়ক। গাঞ্জা খাইতেছি, তোর সেটা কি? নিজের পয়সায় কিনা খাইতেছি, তোর বাপের পয়সায় না। দেব রায় দীপ্ত, দেশ টিভি।